বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছে হেজামারার দিকে। দেখা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য, বকেয়া রেগা মজুরি না পেয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসীরা। বিশেষ করে তিপ্রামথার নেতৃত্বেই এই পথ অবরোধ বলে খবর। গত কিছুদিন আগে অর্থাৎ ঠিক গত শুক্রবারে 21টি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়েছিল রেগা শ্রমিকরা। আজ আবারও তারা হেজামারা আরডি ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ রাস্তা অবরোধে সামিল হয়। নেতৃত্বদের থেকে শুরু করে রেগা শ্রমিকদের অভিযোগ, তারা 3 থেকে 4 মাস যাবৎ রেগা মজুরি পাচ্ছেন না, বকেয়া টাকা মিলছে না, যার ফলেই তারা আজ রাস্তা অবরোধ করতে বাধ্য হয়। তারা আরো অভিযোগ করে যে গত শুক্রবার যখন তারা 21টি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলায়, সারাদিন বিক্ষোভ করে, তখনও কোনো ধরনের আধিকারিক, বিশেষ করে সংশ্লিষ্ট আধিকারিকরা কেউই তাদের সাথে কথা বলতে আসেনি। গোটা বিষয়টি সুরাহা করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে তারা আজ আবারও বাধ্য হয়েছে এবং বাধ্য হয়ে হেজামারা আরডি ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। তিপ্রামথার নেতৃত্বদের উদ্যোগেই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানা যাচ্ছে। সেই বিষয়ে তিপ্রামথার নেতৃত্ব রবীন্দ্র দেববর্মা গোটা বিষয় নিয়ে কি জানাচ্ছেন শোনাবো। আসলে তিনি মেইনলি থানায় সেপ্টেম্বর মাসে যে রেগা সামনে হেজামারা আরডি ব্লক তাবু পর্যন্ত রেগানি পেমেন্ট মানিয়া ও এলাকানি গরিব রক তাবু সেরাই রংনি এনুয়াল পরীক্ষানি বাকি খাতা পাইনে নাঙ্গো, কলম পাইনে নাঙ্গো, মাই মাসাইয়া এলাকাও অভাব নুই দङ। রেগা রিনা দূরের থাক, রেগানি যে কাম খাইমানি কোনো বিসিও 20 দিন, কোনো বিসিও 10 দিন অমাইকে রেগার কামানিয়া ও রেগা কামাইয়ানি কারণে जों दिनै जों हेजामारा आरडि ब्लकआव थाङै दङ। हेजामारा आरडि ब्लकआव थाङै जों ब्लकआव जों ताला हैनाय दङ। खानाय कয়েকদিন আগে जों প্রত্যেক বিসি কমিটিनो जों ताला রিখা তাও পর্যন্ত রাজ্য সরকার বা হেজামারা আরডি ব্লক বা ডিএম ওয়েস্ট তা পর্যন্ত কোনো অবরোধ কোনো তা পর্যন্ত শুনো হাম হইয়া ছায়া আবনো প্রতিবাদनो जों दिनै हेजामारा आरडि ब्लक आं जों थांदों सुदाबैया एफएफसी 15 फाइनान्स कमिशननि बছৰত কোটি রাং भयो তাবুক পর্যন্ত হেজামারা আরডি ব্লক তাবুক পর্যন্ত হেজামারা আরডি ব্লক সারা ত্রিপুরানি 22টা ব্লক তাবুক পর্যন্ত কমিশননি সামগ্রী কমিয়া তামনি কারণ কারণ जोंनो ত্রিপুরা সারনো বিজেপি আইপিএফ তিনি জুট সরকার সমতল যত লামানো পিসকারি বাইকা সিসি রুট খারিকা সিসি রুট পাড়া পাড়া থাকা লামাকে ঠিক মতো মানিয়া আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। একেবারে কিন্তু মোহনপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে মোহনপুর থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি ধীমান ভৌমিক। ধীমানদা, আজ হেজামারা আরডি ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তিপ্রামথার নেতৃত্বে রেগা শ্রমিকরা, কি বলবে? একেবারে আশ্চর্যজনক ব্যাপার যে শুক্রবার 21টি ভিলেজ কার্যালয়ে তালা ঝোলানো, কিন্তু তালা ঝোলানোর পরেও দেখা গেছে সেখানকার সংশ্লিষ্ট আধিকারিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গোটা বিষয়ে কোনো ধরনের সুরাহা এগিয়ে আসেনি বা কথাবার্তা বলেনি, যার ফলে আজকে এত বড় একটা চাঞ্চল্যকর খবর যে হেজামারা আরডি ব্লকে তালা ঝোলানো এবং বিক্ষোভ প্রদর্শন, কি বলবে? হ্যাঁ দেখো অঙ্কিতা, এখানে আমাদের সিমনা বিধানসভা যে হেজামারা আরডি ব্লক রয়েছে সেখানে মোট 21টা এডিসি ভিলেজ রয়েছে। 21টা এডিসি ভিলেজে গত সেপ্টেম্বর মাসে 23 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে কাজ করানো হয়েছিল, কিন্তু 4 মাস পেরিয়ে যাবার পরেও এখনো রেগা শ্রমিক তাদের মজুরি পায়নি। এই নিয়ে গত শুক্রবার দিন তারা 21টা এডিসি ভিলেজে তালা মেরেছিল এবং তারা তিপ্রামথা দলের নেতৃত্ব এবং রেগা শ্রমিক যারা রয়েছে তারা হুমকি দিয়েছিল এক প্রকার, যদি এই টাকাটা যদি অতিসত্বর না দেওয়া হয় তাহলে তারা আগামী 6 তারিখ মানে আজ তারা ব্লক এবং রোড ব্লক করবে, ব্লক তালা মারবে এবং রোড ব্লক করবে। ঠিক তাদের
সরকারের সিদ্ধান্তের বাস্তবায়ন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দিয়েছিল, আজই তার প্রতিফলন ঘটেছে এবং তারা হেজামারা আরডি ব্লকের যে মূল ফটক রয়েছে সেখানে তালা মেরে দিয়েছে। ভিতরে কর্মীরা যারা কাজ করতে ঢুকেছিলেন অফিসিয়াল কাজে তারা আটকে পড়েছেন এবং রাস্তা অবরোধ করেছেন। রাস্তা অবরোধ করার ফলে দুদিকেই মোটামুটি যানবাহন আটকে গেছে। খোয়াই আগরতলা সীমা মানে প্রধান সড়কে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে সেগুলো আটকে রয়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, এতদিন পেরিয়ে যাবার পরও কেন রেগা শ্রমিকরা টাকা পেল না? এখন এই বিষয়ে এডিসি প্রশাসনে যিনি ইএম রয়েছেন রবীন্দ্র দেববর্মা, তিনি জানান যে তারা জানতে পেরেছেন রাজ্য সরকারের ফান্ডে নাকি রেগার কোনো টাকা নেই। তিনি এটাও বলতে চান সবকা সাথ সবকা বিকাশ, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার এডিসির জন্য বরাদ্দ কমিয়ে রাখছে। তিনি পরিষ্কারভাবে বলেন 27,500 কোটি টাকার ত্রিপুরা রাজ্যের বাজেটের মধ্যে মাত্র 600 কোটি টাকা দেওয়া হয় এডিসি প্রশাসনকে, যার জন্য 6 তারিখ পেরিয়ে গেলেও শুধু রেগার মজুরি নয়, 6 তারিখ পেরিয়ে গেলেও তারা এখনো এডিসি প্রশাসনে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে এখনো মানে বেতন দিতে পারেনি। এরকম একটা অবস্থা রাজ্য সরকারের প্রতি সবসময় অবজ্ঞা করা হচ্ছে এডিসি প্রশাসনকে। তিনি আজকে খুলে এই কথাগুলি সাংবাদিকদের সামনে আজকের এই হেজামারা আরডি ব্লক তালা চালানো বা বিক্ষোভ প্রদর্শনের পর কি কোনো ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো ধরনের সংশ্লিষ্ট আধিকারিকরা কি উপস্থিত হয়েছেন? এখনো পর্যন্ত কেউ আসেনি, তবে তারা চাইছেন এসডিএম এসে বলুক কবে নাগাদ এই রেগার মজুরি প্রদান করা হবে। যদি সঠিক কোনো উত্তর বা সুস্পষ্ট কোনো জবাব না দেন, তাদেরকে আশ্বস্ত না করেন, তাহলে তারা এই রোড ব্লক আপাতত আজকে ছেড়ে দেবে তারা কিছুক্ষণ থেকে, কিন্তু পরবর্তী সময়ে তারা মানে হিংসাশ্রয়ী আন্দোলনই তারা সংগঠিত করবে। রবীন্দ্র কুমার স্পষ্টভাবে জানিয়ে দেন। আজ তারা মানে এই সহিংসতা বজায় না রেখে খুব শান্তিপূর্ণভাবে তারা মিছিল বা বিক্ষোভ মিছিল এবং ব্লক তালা দিয়েছেন, কিন্তু আগামী দিনে যদি হিংসাশ্রয়ী আন্দোলন তারা সংগঠিত করে তখন তারা কেউ মানে রাজ্য সরকারের দায় নিতে হবে, এরকমটাই জানালেন রবীন্দ্র দেববর্মা। অঙ্কিতা, ধন্যবাদ ধীমানদা। একেবারে বকেয়া রেগা মজুরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন, তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল কর্মীরা, বিশেষ করে তিপ্রা মথার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি। এখন দেখার বিষয় যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। রেগা শ্রমিকরা তারা আজ বিক্ষোভে সামিল, একেবারে তিপ্রা মথার নেতৃত্বে হেজামারা আরডি ব্লকে তালা ঝুলিয়ে দেওয়া, তারপর রাস্তা অবরোধ। আর এই রাস্তা অবরোধের ফলে পথ চলতে সাধারণ মানুষকে অনেকটাই চরম দুর্ভোগ পোহাতে হয়। এখনো পর্যন্ত কোনো ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এখন দেখার আগামীতে কি করে সংশ্লিষ্ট আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।